সোহম সোহম করলেই হয় না, জ্ঞানীর লক্ষণ আছে। নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা, এরও কপাল ও চোখের লক্ষণ ভালো। আর সব্বায়ের এক অবস্থা নয়। জীব চার প্রকার বলেছে: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব। সকলকেই যে সাধন করতে হয় তাও নয়। নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, যেমন প্রহল্লাদ। হোমা পাখি আকাশে থাকে, ডিম পাড়লে ডিম পড়তে থাকে। পড়তে পড়তেই ডিম ফুটে ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে। এখনো এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে। যখন পৃথিবীর কাছে এসে পড়ে, পাখিটা দেখতে পায়, তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে। তখন একেবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায়। কোথায় মা, কোথায় মা? প্রহল্লাদাদি নিত্য সিদ্ধের সাধন ভজন করে। সাধনের আগে ঈশ্বর লাভ, যেমন লাউ কুমড়োর আগে ফল, তারপরে ফুল। রাখালের বাপের দিকে চাইয়া নিজ বংশেও যদি নিত্যসিদ্ধ জন্মায়, সে তাই হয়, আর কিছু হয় না। ছোলা বিষ ঠাকুরে পড়লে ছোলা গাছই হয়। শক্তি বিশেষ ও বিদ্যাসাগর শুধু পাণ্ডিত্য। তিনি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন। কোনোখানে একটা প্রদীপ জ্বলছে, কোনোখানে একটা মশাল জ্বলছে। বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি। কতদূর বুদ্ধির দৌড়! যখন বললুম শক্তি বিশেষ, তখন বিদ্যাসাগর বললে, মহাশয়, তবে কি তিনি কারুকে বেশি, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি অমনি বললুম, তা দিয়েছেন বই কি। শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন? তোমার বিদ্যা, তোমার দয়া, এই সব শুনে তো আমরা এসেছি। তোমার তো দুটো শিং বেরোয় নাই। বিদ্যাসাগরের এত বিদ্যা, এত নাম, কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে, তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? কি জানো, জালে প্রথম প্রথম বড় বড় মাছ পড়ে, রুই কাতলা। তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয়, তখন চুনোপুঁটি, পাকাল, এই সব মাছ বেরোয়। একটু দেখতে দেখতে ধরা পড়ে। ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরের চুনোপুঁটি বেরিয়ে পড়ে। শুধু পণ্ডিত হলে কি হবে?